শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা, তোমরা যে যেখানে আছো ভালো আছো, সুস্থ আছো। বিট্টু বিদিশার আরেকটি নতুন পর্বে তোমাদের সকলকে স্বাগত জানাই। এখন বাজে ভোর 5টাও হয়নি, এখন 4:45টার মতো বাজে। তো এখন থেকে ভিডিওটা শুরু করলাম। তো এখন এই যে আমি মাড়ুল দিতে শুরু করলাম। ঘুম থেকে উঠে আমাদের গ্রামের দিকে যে কাজটা করা হয় মাড়ুল দেওয়া, তাই এখন মাড়ুল দিতে শুরু করলাম। তো মাড়ুলটা দিয়ে নেব, তারপরে ঘরের তো অনেক কাজ আছে। এখন ঘুম থেকে কেউ উঠেনি, সবার প্রথমে আমি উঠেছি। উঠে হাত মুখ ধুয়ে নিলাম, ধুয়ে আর এই যে মাড়ুলটা দেব। সব দুয়ারগুলোতে আমাদের দিতে অনেকটা টাইম লেগে যায়, কারণ অনেকগুলো দুয়ারে দিতে হয়। তারপরে ওই যে আমাদের একদম কুলির দুয়ারে, তারপরে ওই যে বাড়িতে মানে বাগানের দিকে, সব দিকে চারিদিকেই দিতে হয়। তাই এখন চারিদিকে দিয়ে নেব। সব দুয়ারগুলোতে দিয়ে নিলাম, সব দুয়ারগুলোতে দিয়ে আর এখন ওই কুলির দুয়ারে যাব। কুলির দুয়ারে দিয়ে এসে এই যে তুলসী মন্দিরটা ধুবো, দিয়ে এলাম। দিয়ে এসে এখন মন্দিরটা ভালো করে ধুয়ে দেবো। সকালবেলাতে একটু মন্দিরটা ধুয়ে দিলে কী হয়, ভালো হয়, পরিষ্কার থাকে। আর আমাদের রোজ ধোয়া হয়, ওই জন্য আমাদের মন্দিরটা একদম পরিষ্কার চকচকে থাকে। যে ধুয়ে দিলাম, একটু তুলসী তোড়াটাই মানে তুলসী গাছে জলটাও দিয়ে দিলাম। আর এই যে দিদি এইমাত্র ঘুম থেকে উঠে বেরিয়ে এলো। তা আমি এদিকে ঘরে ওই যে মাড়ুল দেওয়া কমপ্লিট করে এসে এখন আমি আবার ঝাড় দিতে শুরু করলাম। ঝাড়টা দিয়ে নেব, বাইরের কাজগুলো ভাবলাম করে নিই, তারপরে ঘরের দিকে যাব, রান্নাঘরে। তো এই যে ঝাড় দিতে এলাম, বাগানের দিকটা নোংরা হয়ে থাকে, তো ওই জন্য সকালবেলা একটু ঝাড়টা দিয়ে নিলে তাহলে পরিষ্কার দেখায় সারাদিন। আর এমনিতে আমাদের অতটা নোংরা হয় না, এমনিতে কিছু তো আমাদের ফেলা হয় না, ওই গাছের পাতাগুলোই যা পড়ে নোংরা হয়। তো গাছের পাতাগুলো একটু ঝাড় দিয়ে নিই সকাল সকাল, তাহলে দেখতেও ভালো লাগে। আর বাগানের দিকে সবসময় আসা যাওয়া হয়, তো পেরোতেই ভালো লাগে। তো এই যে কুড়ি এখন আবদারগুলো ফেলে দিয়ে আসবো পুকুর ঘাটে। আর আমাদের এদিকে মানে আমাদের জায়গাটা এত সুন্দর সুবিধা, যতই বৃষ্টি হোক যাই হোক কাদা একটুও থাকবে না। আমাদের ঘরের দিকে তো কাদা হবেই না, কারণ ওখানে কোথাও মাটি নেই। আর এই বাগানের দিকে মাটি আছে, তো বাগানের দিকে তাও আমাদের কাদা হয় না, একদম বালি মাটি, পুরো বালি চড়ে যায়। যখনই বৃষ্টি হয় তখন বালি চড়ে যায়, কাদা একটুও পায় না আমাদের। বর্ষাকালেও ওই জন্য আমাদের কোনো অসুবিধা হয় না, জল কোনো জায়গায় জমে না, ড্রেন থাকে, ড্রেনে ড্রেনে জল চলে যায় আর সোজা গিয়ে পুকুর ঘাটে পড়ে। তো আমাদের জায়গাটা ওই জন্য সুবিধাই মনে হয়, ভালোই লাগে বেশ। আর পুকুরে জলটা অনেকটা হয়েছে, কালকেও বৃষ্টি হয়েছে, ওই জন্য একটা একটু করে বৃষ্টি হচ্ছে, জলটা বাড়ে। বাইরের কাজগুলো হলো, ভোর থেকে উঠে তো কাজ করছি এক লাগা। ওই যে মাড়ুল দেওয়া কমপ্লিট করে ঘরের খাবার দাবারের দিকে আটাটা মেখে তারপরে তারকা ডালটা সেদ্ধ করে রেখেছিলাম। তারপরে আবার বাইরে এসে বাইরে ঝাড় দেওয়া দিই কমপ্লিট করে নিলাম। এবার যাই পরে রুটি তরকারিটা বানিয়ে নেব, তারপরে ধোয়াধুইগুলো করব। এই যে বিদিশা ঘুম থেকে উঠে গেছে, ওকে বলছি যে ব্রাশটা করে নে, যে ব্রাশ করবি এবার। আর ওর ভাইও উঠে গেছে, দুজন একসাথেই। বাগান থেকে এসে হাত মুখ ধুয়ে একদম ফ্রেশ হয়ে আগে ব্রাশ করেছিলাম, আর একবার ফ্রেশ হয়ে নিলাম। ফ্রেশ হয়ে আর এই যে মেথি ভিজে জল, যেটা আমি খাই সকালবেলায় রোজ দিন। তো এখন এটা খেয়ে নেবো, এটা খেয়ে তারপরে রুটি বানাবো, তারপরে একটু তারকা ডাল করব। এই মেথি জলটা খেয়ে নিই, এই যে বিদিশার বাবা ভিজিয়ে দিয়েছিল রাত্রিবেলায়, তো এটা খেয়ে নিই। তো ওটা খেয়ে নিলাম, আর রুটিগুলো হয়ে গেছে, আর রুটি বানানোটা আর দেখালাম না। আর এই যে একটু তারকা ডাল করব। তারকা ডালও পেঁয়াজ রসুন কুচি করেছি, আর একটু লঙ্কা দিয়েছি দুটো। আর এই যে তারকা ডালটা সেদ্ধ করে দিয়েছিলাম প্রেসার কুকারে, আর এটা দিয়ে দিলাম। আর একটু নুন হলুদ দিলাম, সামান্য হলুদ আর একটু নুন, আর একটু তারকা মশলাটা দেবো আর নামিয়ে নেব। এই যে মশলাটা দিয়ে দিলাম, তারকা মশলাটা দিলে টেস্টটা বেশি ভালো হয় খেতে। আর এটা একদম একটু শুকনো শুকনো করে নেব। এই মাত্র ঘরের কাজ সব কিছু কমপ্লিট করলাম। ওই যে সকালে খাবার দাবার করে তারপরে গ্যাস ট্যাস মুছে ঘর তর মুছে থালা বাসনগুলো ধুয়ে নিয়ে এখন যাচ্ছি পুকুর ঘাটে। এই যে এসে পর থেকে তো কাজ করতে অনেকটা অসুবিধা হচ্ছে, আমি তো ছিলাম না, বাপের বাড়িতে গিয়েছিলাম। এর আগের ভিডিওটা আগে করা ছিল, ওই ভিডিওটা দিয়েছিলাম। আর এই যে কাজ এখন সকাল থেকে শুরু, এসে পর থেকে ফুল জলগুলো এখন ফেলে আসবো, এসে বাগানের দিকে ঢুকবো। দেখি ফুল গাছ ফুলে ফুলময় এখন। ওই যে ছাগলগুলো চড়াচ্ছে না, ছাগলগুলো এখানে পুকুর ঘাটে নিয়ে এসছে ওই দিক থেকে, ওগুলো ঢুকে দিচ্ছে ছাগলগুলো। বাগানে যা কিছু আছে ফুল গাছ তুল গাছ সব খেয়ে নিচ্ছে, তা দরজাটা লাগিয়ে দিলাম। এখন দেখি ফুল গাছগুলো, এই ফুলগুলো ফুটেছে কি সুন্দর দেখাচ্ছি, ডাল লিন রং বেরঙের
দারুণ সুন্দর দেখাচ্ছে। এই ফুলগুলো দারুণ লাগে, আমার তো বেশি ভালো লাগে। আর আজকে অনেক ফুল ফুটেছে, কারণ ওই যে যেদিন যেদিন বৃষ্টি হয় না সেদিন সেদিন এই ফুলগুলো খুব ফোটে। কিন্তু আবার একটু পরে এই ফুলগুলো মুন্দে যায়। যখন দেখবো 11টা 12টার সময় এসে, তখন দেখবে একটাও ফুল নেই। আর কত রঙের দেখুন, হলুদ আছে, লাল আছে, আর এই যে হালকা লাল আছে, মানে অনেক রকমের আছে। তা সাদাটা আজকে ফুটেনি, সাদাটা বেশি ফোটে না, 2-1 দিন ফোটে সাদাটা। দেখতে অসাধারণ লাগছে ফুল গাছগুলো, ফুলগুলো আজকে অনেক ফুল ফুটেছে তো তাই বেশি সুন্দর লাগছে। আর জবা ফুলও হয়েছে। এই যে শিউলি ফুল, মানে এখন এবছর কেনে জানি না ফুটছে, অন্য বছর এই সময়টাতে শিউলি ফুল পাওয়া যায় না, আর এই বছর পড়ে আছে। প্রথম প্রথম বেশি ফুটতো না, কিন্তু এখন আবার শিউলি ফুল ফুটছে অনেক। এই যে অনেক মানে পড়ে আছে গাছের নিচে। শিউলি ফুল তো আবার ফুটে থাকে না গাছের উপরে, নিচে সব ঝরে পড়ে যায়, তাই এই যে নিচে পড়ে গেছে সব। এবছর জানি না কেন এরকম হচ্ছে, আনসিজনে শিউলি ফুলগুলো পাওয়া যাচ্ছে। আর এই যে কুড়িয়ে নিলাম কিছুটা। যে কতগুলো পেলাম, আরও আছে কিন্তু আর নেব না, এগুলোই নেব। এই যে গাছে আবার জবা ফুলও ফুটেছে। আগে জবা ফুলটাই আমাদের বাগানে ছিল না, কিন্তু এখন আবার জবা ফুলও হয়ে গেছে। এই যে 2টো পেলাম, আর একটা আছে ওই সাইডে, এই যে ওটা ওখানে আছে, কিন্তু ওটা গাছে রাখতে হয় নাকি, সব ফুল তুলতে নিয়ে একটা গাছে রেখে দিতে হয়, তাই একটা রেখে দিলাম। আর এই যে 2টো নিলাম, এগুলো হচ্ছে চন্দন জবা। লাল জবাটা হয়নি, কিন্তু যাই হোক একটা কোনো জবা তো হয়েছে। চন্দন জবাটাও দেখতে বেশ সুন্দর লাগে। এই যে কত সুন্দর জবা ফুলটা। আবার গন্ধরাজ ফুটেছে, এই যে গন্ধরাজ ফুল। এই যে এটা হচ্ছে গন্ধরাজ। এই গাছটাতে তেমন ফুল ফোটে না, কারণ ছাওয়া পড়ে যায়। এই যে ঝোপঝাড় আছে তো চারিদিকে, ওই জন্য ঝোপঝাড়ের জন্য এই গাছটাতে ছাওয়া পড়ে যায়। তা আজকে একটা ফুটেছে, এবার কুড়ি দিয়েছে, এবার ফুটবে। এই যে আবার কুড়ি আছে, কালকে আবার ফুটবে। এই যে একটা পেলাম, এটাই তুলে নিই। আর গাছে কটা টগর ফুল নেব, আর তেমন কিছু নেব না, কারণ দিদি তুলেছে ফুলগুলো। আর টগর ফুলে তো সাদা হয়ে আছে, এই যে চারিদিকে সাদা হয়ে আছে, তুলেছে তা অনেক ফুল আছে। এই যে জুঁই ফুলগুলো ফুটছে, আবার শুকিয়ে শুকিয়ে কিছুগুলো যাচ্ছে, যেগুলো আগের ফোটা সেগুলো শুকিয়ে শুকিয়ে যাচ্ছে। এই জুঁই ফুলের স্যান্ডগুলো এত সুন্দর করে না, শিউলি আর জুঁই, এই 2টো ফুলের গাছের আমাদের বাগানটা পুরো ভরে যায়। যাই হোক তুলে নিলাম এগুলো। এখন এবার কাপড় চোপড় কাচতে আছে, কাপড় কাচবো। ফুল তোলার পর স্নান করে নিয়েছি। স্নান করার পরে পুজো করেছি। পুজো করে ভাবলাম একটু আচারটা রোদে দিয়ে দিই, অনেকদিন দেওয়া হয়নি, আমি তো ছিলাম না, বাপের বাড়িতে ছিলাম, তাই একটু রোদে দিয়ে দিলাম। রোদও দিয়েছে ভালো। আর এই যে সাইকেলটা রোদে ছিল, তাই আমি একটু ভরে দিলাম। আর এই যে রান্না বসিয়ে দিয়েছি, ভাত হয়ে গেছে। আর এই যে একটু ভেন্ডির টক করছি। ভেন্ডির টকটা মানে ভেন্ডিগুলো ছিলই, কি আর করব, ভাজাটাও সেরকমভাবে খেতে চায় না কেউ, আর টকটা হলে কেউ খাক না খাক, মানে আমার পছন্দ, আমি খেয়ে নেব। ও আমার টক জিনিসটা বেশ পছন্দ লাগে। আর একটু লাউয়ের তরকারি করছি। লাউটা একটু কেমন বীজ বীজ হয়ে গেছিলো, তো যাই হোক সেদ্ধ হয়ে গেছে, প্রেসার কুকারে সেদ্ধ করে দিয়েছিলাম। আর ভালো করে মশলাটা কষিয়ে লাউটা দিয়ে দিলাম, আর একটু নেড়ে নেড়ে দিচ্ছি, তাহলে কি হয় ভালোভাবে মিশে যাবে, কারণ আমাদের তো আলু দেওয়া হয় না, ওই জন্য লাউয়ের তরকারি করলাম। তো সব রান্নাবান্না কমপ্লিট। এই যে একটু পটল ভর্তা করেছি, আর এই যে লাউয়ের তরকারি করেছি, বড়ি ফোড়ন দিয়ে, বড়ি দিয়েছিলাম, ওটা দেখানো হয়নি। আর ডাল করেছি, আর এই যে ভেন্ডির টক আম দিয়ে মানে ওই আমগুলো শুকিয়েছিলাম, ওগুলো দিয়ে করে নিচ্ছি। রান্নাবান্না সব কমপ্লিট। একটু পরে খাওয়া দাওয়া করব। আর এই যে আলু মাখা করব, আলুগুলো সেদ্ধ করে রেখেছি, এগুলো ঢাকা দিয়ে এখন রেখে দেব। আর একটু পরে সবাইকে খেতে দিয়ে খাওয়া দাওয়া করে নেব। কেসে হয়ে গেল, কি হয়ে গেল বাবা, আমাদের মানে বিট্টু আমাদের হিন্দি বলতে শিখে গেছি। ভালো করে সোজা করো, ভালো করে সোজা করো। পিপিকে ঠিক করা করো, পিপিকে
হবে না, ওর হবে না, ওর বড় হয়ে যাবে। তুমি কি করছো? ঠিক আছে, তুমি সাইকেল চালাও, কাপড়গুলো তুলে নিয়ে উঠোনে সাইকেল চালাচ্ছে। খাওয়া দাওয়ার পরে ঘুমিয়েছিল, ঘুম থেকে উঠে ওকে একটু হাত মুখ মুছিয়ে ফ্রেশ করে দিয়ে আর ওকে রেডি করে দিয়ে ও ওখানে সাইকেল চালাচ্ছে। আর আমি একটু বসেছিলাম উঠোনে, আর ওই যে সবাই আছে, সব বাচ্চারা এসেছে। তো আমাদের বিট্টু তো বাচ্চা পেলে আর কিছু চাই না, খেলার সাথীও পায় না, একা একাই থাকে, ও সাইকেল নিয়েই থাকে বেশিরভাগ। আর এর ওর সবার সঙ্গে যায়। তো কালকে তো বৃষ্টি হয়েছিল আমাদের এদিকে, আজকে মানে খুব রোদ দিল তখন, আর এখন একটু মেঘলা মেঘলা করে আছে, বৃষ্টি হবে কিনা জানি না। আর ওরা সাইকেল চালাচ্ছে, আর আমি একটু এদিকে ঘুরতে এলাম, বাগানে দিয়ে কাপড়গুলো তুলবো। এই যে মেলা আছে সব কাপড়, একটু পুকুর পাড় থেকে ঘুরে আসি, এসে কাপড়গুলো তুলে। এই যে এগুলো হচ্ছে হিঞ্চে শাক। হিঞ্চে শাকগুলো দেখাচ্ছে, দেখুন কত সুন্দর, একদম সবুজ, একদম জল হয়ে গেছে অনেকটা। আমাদের সিঁড়িগুলো পুরো ভরে গেছে, এই যে এখন আরো অনেক সিঁড়ি আছে, তবে অনেকগুলো ভরেছে। এগুলো একদম উপর পর্যন্ত জল চলে আসে, ওই সিঁড়িটা পর্যন্ত জল আসে। যখন ভরবে বর্ষাকালে তখন পুরো আসে। তো আগে পুকুরটা আমাদের খুব সুন্দর ছিল, সুন্দর বলতে এইগুলো ছিল না, এই শাকগুলো ছিল না, হিঞ্চে শাক। এগুলো এখন দিন দিন বেড়েই যাচ্ছে। আর জলটা কি সুন্দর পরিষ্কার, কিন্তু ওই যে উপরের ওই চুপিগুলো ভাসছে না, ওগুলো আমাদের এখানে গ্রামের দিকে চুপিই বলে। তো ওগুলোর জন্য একদম দেখাচ্ছে পুকুরের জলটা নষ্ট হয়ে গেছে, সেরকম দেখাচ্ছে। এই চারিদিকে মেঘ ধোঁয়াশা দেখাচ্ছে। না অনেকক্ষণ বসলাম, এবার যাই কাপড়গুলো তুলে নি, পাট করে রেখে দেবো, আর সন্ধে বাতে দেবো। সন্ধে তো হয়ে এলো, একটু পরে সন্ধে হয়ে যাবে। এই যে দিশা আর বিদিশা পালিয়েছিল, আর বিট্টুর কি কান্না, ওরা কোথায় গেল, মানে ওদের পেলে ওর খুব খুশি। তো ওই যে ওদেরকে পেয়ে খুশি হয়ে গেছে। তো যাই হোক, ভিডিওটা আজকে এখানে রাখছি, দেখা হবে নেক্সট ভিডিওতে। ভিডিওটা ভালো লেগে থাকলে একটা লাইক শেয়ার সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আজকের মতো টাটা।